তো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো মায়ের একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমার এই চ্যানেলে। আশা করছি তোমরা যে যেখানেই আছো খুব ভালো আছো। তো ফ্রেন্ডস আমিও খুব ভালো আছি, আর আমি জানি যে তোমরা মায়ের কৃপায় মায়ের আশীর্বাদে খুব ভালো আছো, আর এটা সবসময় চাই যে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে নিজেদের জীবনে আনন্দতে থেকো। তো ফ্রেন্ডস চলো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আর আজকের ভিডিওটা ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে যে ভিডিওগুলো তোমাদের সামনে আমি আনতে চলেছি বা তোমাদেরকে দেখাতে চলেছি, তোমাদের খুব ভালো লাগবে। আজকে এই ভিডিওটা তোমাদের দেখে খুব ভালো লাগবে। তো অবশ্যই সবসময় মায়ের নাম করো, মায়ের নাম জপ করো। আজকে এই ভিডিওটার মধ্যে মঙ্গলা মা কী বলছে, কি এমন ভক্তদের বললো যে ভক্তরা অবাক হয়ে গেল। অবশ্যই তোমরাও জানবে, তোমরাও বুঝবে, তোমরাও শুনবে, তোমরাও দেখবে। অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকো। অনেক সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে আমি নিয়ে চলে এসেছি, তোমাদেরকে দেখাবো বলে, তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। তো আজকের ভিডিওটা ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে। যারা নতুন এসে চ্যানেলটাকে কী করবে, সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তারপর কী করবে, নোটিফিকেশন যে ছোটো মতন বেলটা আছে সেটা অন করে রাখবে, যাতে সমস্ত ভিডিও আমার পোস্ট করার সাথে সাথে মায়ের সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তার সাথে সাথে তোমরা কি করবে, সবার মধ্যে ভিডিওগুলোকে বেশি করে ছড়িয়ে দেবে, বেশি করে শেয়ার করে দেবে। তোমাদের রিলেটিভ, তোমাদের আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধব যারাই তোমার কন্ট্যাক্টে থাকুক না কেন, সবার মধ্যে ভিডিওগুলোকে বেশি করে ছড়িয়ে দেবে। তো চলো আজকে যে মিরাকেলগুলো আমি তোমাদের সামনে এনেছি, আমি তোমাদের ভিডিও মাধ্যমে তুলে ধরবো, তোমাদেরকে দেখাবো, তোমরাও দেখে অবাক হয়ে যাবে। তো চলো প্রথম যে ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো, তোমাদেরকে আমি দেখাবো, সেই ভিডিওটাকে দেখে নাও চট করে। প্রথম যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমাদেরকে দেখাচ্ছি, আগে ভিডিওটা দেখা যাক। চলো আমরা সবাই মিলে সেই ভিডিওটা দেখি, কি এমন মিরাকেল হলো, কি এমন মিরাকেল ঘটলো যার জন্য মঙ্গলা মা এত অস্থির হচ্ছে। তো চলো ফ্রেন্ডস আগে ভিডিওটা দেখে নিই, তারপর আমাদেরকে আমি ডিটেলে বলছি। তো চলো আমরা সবাই মিলে আগে ভিডিওটাকে দেখে নিই। চলো। চরম উপকার পেয়েছে, তাই মায়ের কাছে মানসিক করেছিল নূপুর দেবো, তাই দুজোড়া নূপুর এনেছে। একটু দেখিয়ে দিই ভক্তদের। খালি হাতে এলে বড় হাতে যায়, তাই মায়ের জন্য দুজোড়া নূপুর এসেছে। একজোড়া হচ্ছে মঙ্গলা মাকে দিয়েছে, ভালো করে দেখান, ভালো করে দেখান। দুজোড়া নূপুর নিয়ে এসছে মায়ের জন্য। কেন নূপুর নিয়ে এসছে বলো মা, কেন? ছেলে পাস করেছে, ছেলে একদম তুমি ত্রিশূল ঠেকিয়েছিল ওর হাতে, তারপরে ওর তো খুব পড়াশোনায় একদম ইয়ে হয়ে গেছিলো, ডিমোটিভেট হয়েছিল। তাই মায়ের আশীর্বাদে, তোমার আশীর্বাদে ছেলে পাস করেছে। কোথা থেকে আসছো মা? কোথা থেকে আসছো? আগে এসেছিলে? হ্যাঁ, আমি ওখানে তোমার একবার সবাই বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় জয় তারা। তো ফ্রেন্ডস শুনলে তোমরা, এই ভক্ত দুই জোড়া নূপুর নিয়ে এসছে, একটা মঙ্গলা মায়ের জন্য, একটা কৃষ্ণকালী মায়ের জন্য। কেন নিয়ে এসছে? তার ছেলের পরীক্ষা হচ্ছিল আর একদম ডিমোটিভেট হয়ে গেছিলো, ঠিক আছে, পড়াশোনায় একদম খারাপ হয়ে গেছিলো। সেই জায়গায় যখন মায়ের কাছে এসেছিল এই নিবেদন নিয়ে যে তার ছেলের পড়াশোনা যাতে ভালো হয়ে যায় আর ভালো মতনভাবে পরীক্ষাটা দিতে পারে, আর পরীক্ষায় যেন পাস হয়ে যায়। তো এই জন্যই মায়ের কাছে, মানে মঙ্গলা মায়ের কাছে অনেকদিন আগে এসেছিল এই ভক্ত, আশীর্বাদ করেছিল, তার ত্রিশূল দিয়ে আশীর্বাদ করেছিল। আর দেখতে পারলে তার রেজাল্ট কত ভালো হয়েছে, পরীক্ষায় পাশ করেছে, ভালো মতন পাশ করেছে। আর ছেলেকে নিয়ে আবারও এই ভক্ত মায়ের মন্দিরে এসেছে মাকে ধন্যবাদ জানাতে। আর কি, মাকে যে বলে গেছিলো যে এটা যদি হয়, ছেলের যদি ভালো হয়, ছেলের যদি পড়াশোনা ভালো হয়, আবারও ছেলের যদি ভালো করে পরীক্ষায় পাশ করতে পারে, তাহলে কি করবে, দুই জোড়া নূপুর দেবে। তো কথা মতন দুই জোড়া নূপুর এনেছে, একটা হচ্ছে মঙ্গলা মায়ের জন্য আর একটা হচ্ছে কৃষ্ণকালী মায়ের জন্য। তো দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, মঙ্গলা মা নিজে দেখাচ্ছে, সেই নূপুরগুলোকে দেখাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই জন্যেই বলে যে ছোট থেকে ছোট যাই কিছু হোক না কেন, শুধুমাত্র কৃষ্ণকালীর মায়ের নাম জপ করো, শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের নাম জপ করো। সব প্রবলেম, সব অসুবিধা, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যেরকমই হোক না কেন, সব কিছু সমাধান করে দেবে আমাদের কৃষ্ণকালী মা। তো সবসময় একটাই নাম, একটাই কথা, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তো ফ্রেন্ডস আরও একটা ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবোই, অবশ্যই শেয়ার করবো। তো তার আগে ভিডিওটা তাড়াতাড়ি করে চট করে দেখে নাও, কি আমি তোমাদেরকে দেখাতে চলেছি। ভিডিওটাকে আগে দেখো, তারপর আমি ডিটেলে তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? তো ভিডিওটাকে আমরা সবাই মিলে আরও একবার দেখে নিই, তারপর আমি ডিটেলে তোমাদের সঙ্গে বলছি। তো চলো আগে ভিডিওটা আমরা সবাই মিলে দেখে নিই, চলো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। মাকে যেই মানে আবদার করে ডাকে, মা কিন্তু টুক করে সাড়া দেয়। তাই এই মায়ের মুখে শোনা যায়, মাও চলো মিরাকেল পেয়েছে। বলো মা। আমার ছেলের সোমবার থেকে পরীক্ষা ছিল, রবিবারে রাত্রে এত জ্বর এসছে, মানে ধরে রাখা যাচ্ছে না। ছেলেরও বায়না যে আমি ওষুধ খাবো না, তার মধ্যে এবার আমি সারা রাত শুধু মায়ের নাম জপ করেছি আর ওকে জলপট্টি দিয়ে গেছি। আমি বলছি মা যেন ভোর থেকে যেন আমার ছেলের জ্বর না আসে, আমার ছেলে যেন পরীক্ষা দিতে পারে।
আর সত্যি সে ভোর থেকে যে আমার ছেলের জ্বর গেছে, একদম সুস্থ সবল। ছেলে বলছে মা আমি পরীক্ষা দিতে যাবো, আমি একদম রেডি আছি। কোথা থেকে আসছো মা? আমি এই বর্ধমান থেকে এসছিলে মা? আমি এসেছিলাম, খুব বৃষ্টি ছিল না, তা বৃষ্টিটা কমেছে, তারপরে মানে 1 সপ্তাহ হয়েছে। মা কথা শোনে? খুব কথা শোনে মা। এবার সবাই বলো মাকে দেখিয়ে রেখে দিই। এই ভিডিওটা তোমরা দেখতে পারলে ভক্ত কি বলছে। তার ছেলেকে নিয়ে এসছে, ছেলের আগের দিন মানে রবিবার সকাল থেকে রাত পর্যন্ত ধুম জ্বর ছিল, ধুম জ্বর এসেছিল, ঠিক আছে, গায়ে প্রচুর পরিমাণে জ্বর এসেছিল। তখন ভক্ত মানে তারই মা এরকম মনে প্রাণে কৃষ্ণকালী মায়ের শুধু একটানা নাম করে গেছে যে মাগো তুমি আমার ছেলেকে ভালো করে দাও, কালকে সোমবার, কালকে আমার ছেলে যেন পুরোপুরি সুস্থ হয়ে যায় আর সুস্থ হয়ে গিয়ে পরীক্ষা দিতে পারে। সোমবার তার এক্সাম ছিল, পরীক্ষা ছিল, যাতে পরীক্ষাটা দিতে পারে। আর সত্যি জ্বর গায়ে সত্যি কি পরীক্ষা দিতে পারতো না যদি না জ্বর সারতো। তো জ্বর কীভাবে সারলো? শুধুমাত্র একটাই কারণে, কৃষ্ণকালী মায়ের নাম জপ করেছিল এই ভক্ত, তার মা কৃষ্ণকালী মায়ের নাম জপ করেছিল, তাহলে সুস্থভাবে যেন জ্বর গায়ে আর না থাকে, যেন জ্বর চলে যায়। তো সেটাই হয়েছে, মা কথা শুনেছে, একদম সুস্থ করে দিয়েছে, জ্বর নামিয়ে দিয়েছে এদেছে, তো জ্বর সারিয়ে তুলেছে আর সে পরীক্ষাও দিতে পেরেছে। তো আশা করছি ফ্রেন্ডস বুঝতে পারছো কৃষ্ণকালী মা আমাদের কতটা সাহায্য করে, কতটা পাশে এসে দাঁড়ায়। মা চলন্ত, সত্যি তাই। মঙ্গলা মা যখনই বলে কথাটা যে মা চলন্ত, মা হেঁটে চলে বেড়ায়, এটা কিন্তু একদমই ঠিক। কৃষ্ণকালী মা হেঁটে চলে বেড়ায় আর সবার প্রবলেম, সবার অসুবিধা, সবার বিপদ আপদ উদ্ধার করে। যেই ভক্তি ভরে শুধু ডাকলেই হবে না, তার ডাকার মধ্যে ভক্তিটাও থাকা প্রয়োজন। বলে ডাকা হয় তাহলে অবশ্যই কৃষ্ণকালী মা আমাদের পাশে এসে দাঁড়ায়, উদ্ধার করে, আমাদের সকল বিপদ থেকে আমাদেরকে সাহায্য করে। আরও একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি, মঙ্গলা মা কী বলছে তোমরা নিজেরাই শুনে নাও। মঙ্গলা মা কী বলছে, কিভাবে ভক্তদের সঙ্গে ব্যবহার করে, কিভাবে কি করে ভক্তদেরকে এত রোগ থেকে, এত বিপদ থেকে রক্ষা করে, কি করে, সেটা মঙ্গলা মা নিজের মুখেই বলবে তোমাদেরকে। তো চলো তোমরা নিজেরাই শুনে নাও মঙ্গলা মা কীভাবে কি করে সাহায্য করছে কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ নিয়ে। তো চলো মঙ্গলা মায়ের কাছ থেকে শুনে নাও। তো চলো আমরা দেখে নিই। শনিবার দিন এত ভক্ত হয়, আমি কোনো কথা শুনি না, আমি শুধু হাত দিয়ে শুধু ঠেলে দিই, সত্যি বলছি। আর মায়ের মুখে শুনলে যে মা গো, যে পেটে জ্বালা নিয়ে এসেছিলাম সেই পেটের জ্বালা আমার নির্মূল হয়ে গেল তুমি আমাকে ঠেলে দেওয়াতে। তাই আমি বলি যে হাত দিয়ে আমি মাকে খাইয়ে দিই, যে হাত দিয়ে মাকে আমি শাড়ি পরাই, যে হাত দিয়ে মাকে যে আমি আদর করি। তাই ভক্তদের ত্রিশূল না ছোয়ালো, ভক্তরা নিজেরাই এসে বলে মা গো তোমার এই হাতের দিয়ে আমার কাজ হয়ে গেছে মা গো। তাই আমার সেদিন কোনো উপায় ছিল না, আমি এরকম অনেক ভক্তকে ঠেলে বার করে দিয়েছিলাম, আমার উপায় ছিল না, তাও ভক্তদের কাজ হয়ে গেছে। তাই একবার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একবার সবাই বলো মা, বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের। তো ফ্রেন্ডস দেখলে শনিবার দিন কিন্তু মায়ের মন্দিরে খুবই ভিড় হয়, মানে প্রচুর ভিড় হয় শনিবার দিন। আশা করি তোমরা বুঝতেই পারছো শনি মঙ্গলবার দিন মায়ের আরও বেশি ভিড় হয়, কারণ কি শনি মঙ্গলবারটা মায়ের দিন বলে সেই জন্য বেশি আরও ভিড় হয়। তখন মঙ্গলা মা কী করে, হাত দিয়ে ঠেলে দেয়, তাদেরকে কি করবে, এত ভিড় সামলে উঠতে পারে না, হাত দিয়ে ঠেলে দেয়, তাতেই কিন্তু কাজ হয়ে যাচ্ছে, তাতেই মানুষ ভক্তরা ভালো হয়ে যাচ্ছে। মা এটাই বলতে চাইছে যে যেই হাতে তিনি কৃষ্ণকালী মায়ের সেবা করে, যেই হাতে মাকে শাড়ি পরিয়ে দেয়, যেই হাতে মাকে খাইয়ে দেয়, সেই হাতের কি কোনো মূল্য নেই? মূল্য অবশ্যই আছে। তাই জন্যই তো হাত দিয়ে খেলাতেই তাতেও কাজ হচ্ছে ভক্তদের, তাতেও উপকার পাচ্ছে ভক্তরা। তাই জন্যই মায়ের কাছে ছুটে আসছে, যেইভাবেই করুক না কেন, যেইভাবেই দেখুক না কেন, তাতেই ফল পাচ্ছে, তাতেই কাজ হচ্ছে। বুঝতে পারছো মঙ্গলা মা কী বলতে চাইছে? অবশ্যই আজকের এই ভিডিওটা বেশি করে সবার মধ্যে ছড়িয়ে দাও, বেশি করে সবার মধ্যে শেয়ার করে দাও, বেশি করে শেয়ার করতে একদম ভুলবে না। আর হ্যাঁ, যারা নতুন এসে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। এইরকমই সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে থাকবো, তোমাদেরকে আমি দেখাতে থাকবো। অবশ্যই যারা নতুন এসে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো, আমাকে সাপোর্ট করছো, অনেক ভালোবাসা, কৃষ্ণকালী মায়ের নাম জপ করো, এইভাবেই সবার মধ্যে সেটা ছড়িয়ে দাও। তো অবশ্যই ফ্রেন্ডস নতুন একটা ভিডিওর সাথে আবারও ফিরে আসছি তোমাদের সামনে। তো
নতুন একটা মায়ের ক্ষমতা, মায়ের অলৌকিক শক্তি নিয়ে আবারও তোমাদের সামনে আমি ফিরে আসবো, সুন্দর সুন্দর ভিডিও নিয়ে ফিরে আসবো, তোমাদেরকে অবশ্যই দেখাবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করতে ভুলো না, শেয়ার করতেও ভুলো না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, আর এইভাবেই কৃষ্ণকালী মায়ের নাম গাইতে থেকো। সবার আগে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আর হ্যাঁ, অবশ্যই সবশেষে কি বলবে, জয় কালী মায়ের জয়। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই অবধি রাখলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দতে থেকো। তো মায়ের আশীর্বাদে সবাই ভালো থেকো। তো চলো নেক্সট ভিডিওতে আবারও ফিরে আসি। আজকের মতন টাটা।